ইট পাথরের ভারে দিন দিন সবুজ ফিকে হয়ে যাচ্ছে নগরীতে। প্রকৃতির সৌন্দর্য যেন ইটের তৈরি ইমারতের ভিড়ে কোথায় হারিয়ে যাচ্ছে। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন সেটা আর গলে না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম। একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে, তখন নিজের উপর বিশ্বাস হারাবেন না, বরং কিভাবে এই আঘাত সহ্য করেও এগিয়ে যাওয়া যায় তার চেষ্টা করবেন। বর্তমান যান্ত্রিকতার যুগে এসে দাঁড়িয়েছে, আর এই যান্ত্রিকতার যুগে যন্ত্রের সংস্পর্শে মানবযন্ত্র একেবারে যান্ত্রিক হয়ে পড়েছে। অনুভূতি, সহানুভূতি, সহৃদয়তা, সদ্গুণাবলী যান্ত্রিকতার নিষ্পেষণে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। মানুষ যেন ক্রমেই ইট, কাঠ, পাথরে পরিণত হচ্ছে। তাদের মনও ইট পাথরের মতো জড়ো হয়ে উঠেছে। আর এই ইট পাথরের শহরে এখন আর আবেগ বলতে কিচ্ছু নেই। তুমি ভেতর থেকে ভেঙে পড়ছ, সেটা কাউকে বুঝতে দিও না। কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় একটা পুরনো বিচ্ছিরি রংচটা বাড়ি। যতক্ষণ বাড়ির বাইরে থাকি ততক্ষণই শান্তি, অথচ সারাদিনের পরিশ্রমের পরে ক্লান্ত পাই মনে হয় কতক্ষণে বাড়িতে ফিরব। বাড়ি কি শুধুই কিছু ইট পাথরের গাঁথনি, নাকি তার চেয়েও অনেক বেশি কিছু আছে, তা মাঝে মাঝে বুঝতে পারি না।